প্রত্যেকেই জানেন বিকাশ অ্যাপস থেকে বর্তমানে লোন নেওয়া যায়। তো অনেকেই লোন নিয়ে থাকেন, কেউ কিস্তিতে লোন নিয়ে থাকেন অথবা কেউ 7 দিনের জিরো ইন্টারেস্ট পেমেন্ট লোন নিয়ে থাকেন। অর্থাৎ আপনি চাইলে 3 মাসের জন্য কিস্তিতেও লোন নিতে পারবেন। তো বর্তমানে বিকাশ আপনাকে সর্বোচ্চ 25,000 30,000 টাকা পর্যন্ত লোন দিচ্ছে। কিভাবে লোন নেবেন সেটা যদি দেখতে চান তাহলে আমার অন্য ভিডিও থেকে আপনি দেখে আসতে পারবেন। লোন নামক অপশনটিতে আপনি ট্যাপ করবেন। যারা অলরেডি লোন নিয়ে নিয়েছেন কিভাবে পেমেন্ট করবেন বা কিভাবে কিস্তি দিবেন সেটা বুঝতেছেন না, আজকের ভিডিওটি তাদের জন্য। মূলত বিকাশের লোন 2 স্টেপে আপনার প্রদান করা যায় বা পেমেন্ট করা যায়। একটা হলো কিস্তিতে, আরেকটা হলো এককালীন বা ভেঙে আপনি প্রদান করতে পারবেন। তো এখানে যারা কিস্তিতে লোন নেবেন তারা কিন্তু এখানে দেখতে পারবেন যে কত টাকা লোন নিছেন, কোন মাসে দিতে হবে, এবং এখানে তারিখ সহ কিন্তু দিয়ে দিবে যে আপনি কোন তারিখে কিস্তি পেমেন্ট করবেন। বিস্তারিত এখানে আপনি সব কিছু দেখতে পারবেন। যদি চান তাহলে কিন্তু আপনি যেই পরিমাণে টাকা লোন নিছেন সেইটা 2 ভাগে আপনি নেওয়ার সময় এখানে সিলেক্ট করবেন আপনি কি কিস্তিতে দিবেন অথবা কি আপনি একবারে পেমেন্ট করবেন। তো এখানে পুরো লোনের আপনি ডিটেলস পেয়ে যাবেন, আপনার তারিখ সহ মাস সহ সব কিছু দিয়ে দিবে এবং কয়টা লোন আছে সেইটাও কিন্তু এখানে বিস্তারিত আপনি দেখতে পারবেন। আজকে কথা বলবো যারা কিস্তিতে লোন নিছেন 3 মাসের কিস্তিতে তারা কিভাবে কিস্তি পেমেন্ট করবেন সেইটা। আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনি সবগুলো টাকা পেমেন্ট করবেন, অর্থাৎ সবগুলো একসাথে পেমেন্ট করবেন সেইটা। তো এখন আপনার যারা কিস্তিতে নিছেন 3 মাসের কিস্তির জন্য প্রথমেই এখান থেকে যে লোন নামের অপশনটি দেখতে পাচ্ছেন সেইটির উপরে আপনাকে ট্যাপ করতে হবে। তো আমি বিস্তারিত এখান থেকে দেখিয়ে দিচ্ছি। তো যে পরিমাণের টাকা আপনার কিস্তি চলে আসছে সেই পরিমাণের টাকা আপনাকে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি কিস্তি দিতে পারবেন না। তারপর আপনি এখান থেকে যে কাজটা করবেন, এখানে একটি লোন নামে অপশন দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই লোনের উপরে আপনি ট্যাপ করবেন। করার পরে এখানে কিন্তু আপনি যে পরিমাণে কিস্তির টাকা পেমেন্ট করবেন সেই পরিমাণের টাকা এখানে অবশ্যই রাখবেন। তারপরে এখানে কিস্তির ডেট দেওয়া আছে। তারপরে এখানে যদি আরও বিস্তারিত পরবর্তী কিস্তি কত তারিখে দিবেন এইটা যখন পেমেন্ট করবেন তখন কিন্তু পরবর্তী ডেটটাও চলে আসবে। তো এখান থেকে যে কাজটা করবেন আপনার কোনো কিছু করতে হবে না। যেই তারিখে আপনি কিস্তি দিবেন, এই যে দেখতেই পাচ্ছেন তারিখটা, এই তারিখে আপনাকে কিস্তি দিতে হবে। যেই পরিমাণ টাকা কিস্তি দিবেন সেই পরিমাণের টাকা বিকাশ অ্যাকাউন্টে রাখবেন। তাহলে যেই তারিখে আপনার কিস্তি দেওয়ার সময় ওই তারিখ মতো আপনার টাকাটা কেটে নেবে। অর্থাৎ যে পরিমাণের টাকা আপনি কিস্তি দিবেন ওই পরিমাণের টাকা যখন আপনার অ্যাকাউন্টে থাকবে সেইটা তারা কেটে নেবে এবং পরবর্তী যে তারিখটা সেইটা কিন্তু এইখানে দিয়ে দিবে। তারপরে কিন্তু এখানে দেখাবে যে আপনি কত পার্সেন্ট আপনি কিস্তি প্রদান করছেন, কত পার্সেন্ট টাকা পরিশোধ হয়েছে, এই বিস্তারিত এখানে দেখতে পারবেন। তো এভাবেই কিন্তু খুব সহজে বিকাশ থেকে যারা লোন নেন লোনের টাকা পরিশোধ করতে পারবেন। এ বিষয়ে যদি কোনো মতামত প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।